ডিসি অফিসের অনুমতি, তারপর আবার স্থানীয় সরকার দলীয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের নেতৃবৃন্দের অনুমতি ছাড়া এই মাহফিলগুলো হতো না। এবং যদিও কোনোভাবে অনুমতি দেওয়া হতো, সেটারও ঠিক করে দেওয়া হতো যে কিভাবে বক্তৃতা দিতে হবে। মুসলমানদের অহংকার ছিলেন আল্লামা সাঈদী, তার জন্য কাবার দরজা খুলে দেওয়া হয়েছিল, কথা ঠিক না? আল্লাহ জানিয়েছিলেন, হে নবী, বিশাল বোঝা আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল, আমি কি ওইটা নামিয়ে দেয়নি? ওইটা ছিল আইয়ানের সাহিদিয়াতের বোঝা। ১,৫০০ বছর পর ২০২৪-এর ৫ই আগস্টে আল্লাহ আমাদের মাথার উপর থেকে, মুখের উপর থেকে, পিঠের উপর থেকে আওয়ামী সাহিদিয়াতের একটা বোঝা নামিয়ে দিল। আল্লাহ বলেন, হে নবী, ওদের হাসতে দেন, কিছুদিন পরে দেখবেন ওরা কাঁদবে। আপনাদের টাঙ্গাইলের কৃতি সন্তান নাম বলতো, শাপলা দপ্তর পরিষ্কার করার পরে উনি আবার কি কথা বলেন না কেন? এখন কাঁদতেছি। এদের আবার বলে সাক্ষী লাগবে, সাক্ষী তো সে নিজেই। আজকে সকালে একটা টক শো শুনছিলাম কলকাতা, ৪৫ মিনিট, ওখানে প্রায় ৭ জন, ওরা সব উদ্রেক প্রকাশ করছে, সব আতঙ্কে আছে। বাংলাদেশে শুধু কিছু আলেমরা হুঙ্কার দিয়েছে যে কয়েকটা কর্মসূচি সরকার হাতে নেন, দেখেন ঠান্ডা হয়ে যাবে। মুশরিক যারা, তারা ওরা এত ভয় পেয়েছে, বলছে আমাদের 7 সিস্টার আবার হারিয়ে যায় কি? হারিয়ে না, সত্যি খান খান হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা পাওয়ার পরে প্রথম কথা এইটা, যে এই দেশকে যদি কেউ অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তার দেশের 7 সিস্টার স্থায়ী থাকবে না। সাথে পারে না, নেপালের সাথে আমাদের নরম পেয়েছে, ওখানে মায়ের খায় আর আমাদের উপরে প্রতিশোধ। যেখানে যেখানে মায়ের খায় দেখেছেন, পাকিস্তানের বর্ডারে মায়ের খায়, চীনের বর্ডারে মায়ের খায়। আর এই মায়ের খাওয়া দৃশ্যগুলো ওরা সিনেমা বানায় বলিউডে। আল্লু অর্জুন, রামচরণ, প্রভাস, আমার কাছে হুজুর কিছু জানেন, সব খবর আমার কাছে আছে। এদেরকে দিয়ে সিনেমা বানিয়ে ওইটা হিট করায় সারা বিশ্বে, ওই টাকা দিয়ে মুসলমান ধ্বংস করার জন্য ব্যবহার। আমরা চাই ভারতের কোন চ্যানেল যেন বাংলাদেশে আর না চলে। কোন সিনেমা, নাটক, থিয়েটার আমাদের দরকার নেই। আমাদের সিনেমা তৈরি হবে ইরানের মতো, যেখানে শিক্ষা পাওয়া যায়। এক কথা বলেন না কেন? সিনেমা বানিয়েছে, মায়ের খেয়ে খেয়ে ওইটা দিয়ে সিনেমা বানায় আর আমাদের দেখায়, ওই টাকা নিয়ে আবার আমাদের ওপরে বর্ডারে ঝুলিয়ে রাখে ফেলানির লাশ। এক কথা বলেন না কেন? না, কিন্তু যেন না হতে পারে এই জন্য 14 জায়গায় পারমিশনের ব্যবস্থা করেছিল। যাবেও না 14 জায়গায়, কোরআনের কথা শুনবেও না। ইবাদত পাওয়ার যোগ্য 3 নম্বরে রব মানে আইনদাতা, 4 নম্বরে রব মানে অভিভাবক, 5 নম্বরে রব মানে পথ প্রদর্শক। শুধু বানিয়ে শেষ করে দেয়নি, প্রত্যেকে কোরআনের বিপক্ষে অবস্থান যারা নেয়, এরা যদি একবার পালায়, এই পৃথিবীর ইতিহাস আল্লাহ কাউকে আর এই পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসে না। মানুষের বোঝা বহন করেন, তাহলে দুনিয়াতে কেউ দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা বহন করেন, এই জন্য আপনার ভয় নেই। বিবেক কত মরে গেলে এরকম একটা জালেমকে কওমে জন্ম দিতে পারে? ঠিক, এত দুর্নীতি করেছিল এই দেশে, 350 এমপি তো পালিয়েছে, জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। কয়দিন পরে আবার এসেছিল জোর করে দখল করার জন্য, জনগণ জোতা দিয়ে পিটিয়েছে। বড় জুলুম করে এখন আবার ওখান থেকে বসে বসে মোবাইলে কথা বলে, আমি কি করেছি যে আমার পালিয়ে চলে আসা? কি করেছেন আপনি বলছেন না? আপনি আমার কি বলবেন? আমি যা করেছিলেন যদি 100 বার ফাঁসি দেওয়া হয়, তাও 10 বার বাকি থাকবে। আমরা ওদের দেখেননি, শয়তান পর্যন্ত মনে হয় কিনে ফেলেছি।
আর ওই শয়তানদের মন নরমই হয় না। মামলা দিয়েছে, জামিন পাওয়া আমার যদি অধিকার থাকে, অধিকার আছে, না আমার জামিন হবে না, লাল কালি দিয়ে রেখেছে মাওলানা মামুনুল হক, আমির হামজা, এদের হবে না। যতটুকুই বুঝেছি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দাও। মা বোন সহ আমরা যারা এসেছি প্রত্যেককে তুমি সুস্থ রাখো। তোমার ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।